সাংবাদিকতাকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে আপনাদেরও সোচ্চার হওয়া দরকার। আমরা আপন ভাই না, আমরা আত্মার আত্মীয়ের মতো এখানে যারা আছি কাজ করি, একটি সংগঠন না, একটি পরিবারের মধ্যে। গণতন্ত্রের সৌন্দর্য এটাই যে আপনাকে কথা বলতে দিতে হবে। আমরা আপনাদের কাছে চাই যে গঠনমূলক সমালোচনা আমাদেরকে করেন। আমি নিজেও যদি কোনো অন্যায় করি প্রমাণ সাপেক্ষে আপনি আমার অন্যায়কেও তুলে ধরবেন, কিন্তু আমি যাতে কোনো অন্যায়ের শিকার না হই সেটাও আপনাদেরকে নিশ্চিত করতে হবে। কোনো লেখার মাধ্যমে আপনি লিখলেন, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ জানলো, সেটাও যাতে আমিও যাতে সেই অপপ্রচারের শিকার না হই। সাংবাদিকরা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একমাত্র এই জিনিসটা বললেন যে যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে বা যে বাংলাদেশ চেয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ আগামীতে আমরা এরকমই থাকবো। ইনশাল্লাহ যেন তারেক রহমানের যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা সেটাকে ফলো করি। আমি ছোট্ট একটি উদাহরণ দেই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগের একটি সর্বশেষ প্রোগ্রামে অভিষেক ব্যানার্জি যাচ্ছিল কোনো একটা প্রোগ্রামে, তার সিকিউরিটি দেখলাম যে 34 ভেহিকলস, তার সাথে আরো 33 থেকে 34টা ভেহিকেল জিপ যাচ্ছে। সমস্ত বোঝা যায় যে ইন্টেলিজেন্স বা সিকিউরিটি এজেন্সির গাড়ি। 30 থেকে 35টা গাড়ির বহর দেখলাম। আমাদের প্রাইম মিনিস্টার 3-4টা গাড়ি নিয়ে যায়। সুতরাং এই বার্তা তো আমরা বুঝতে পারতেছি যে আমাদেরকে সাধারণ জীবন যাপনের মধ্যে থাকতে হবে। আমার এবং সাধারণ সম্পাদক সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের আমি আশা করি আমাদের যে বার্তা তারা বুঝলে আমাদের কোনো রকমের লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা সুযোগ নেই। দীর্ঘ 3 দশকের সম্পর্ক শুধু সাধারণ সম্পাদকের সাথে আমার ছাত্র রাজনীতি চলাকালীন সময় থেকে এখানে সম্পূর্ণ মিথ্যা একটি নিউজকে প্রচার করা হয়েছে। আমরা আপন ভাই না, আমরা আত্মার আত্মীয়ের মতো এখানে যারা আছি কাজ করি, একটি সংগঠন না, একটি পরিবারের মধ্যে। গণতন্ত্রের সৌন্দর্য এটাই যে আপনাকে কথা বলতে দিতে হবে। 10টি সাংগঠনিক বিভাগ নিয়ে কথা বলা শুরু করেছি। একটি বিভাগ থেকে একটি প্রস্তাব এসেছে, আরেকটি বিভাগ থেকে বলা হয়েছে যে না এইটা এইভাবে না করলে ওভাবে করলে ভালো হয়। এই ধরনের আলোচনার মাধ্যমে আমাদের এই কর্মসূচিগুলো চলছিল। এখানে আপনি কোনো ভিডিও ফুটেজ আছে আপনার কাছে যে আমরা এখানে কোনো তর্ক বিতর্ক বলতে কি? তর্ক তো বিতর্ক তো আমরা আনুষ্ঠানিকভাবে স্কুল কলেজেই করতাম, জোরালো বিতর্ক অনুষ্ঠান করতাম। আমি এমন একটি স্কুলে লেখাপড়া করেছি যেখানে আমাদেরকে একদম প্রি মিলিটারি স্টাইলে আমাদের লেখাপড়া হতো। প্রি মিলিটারি সিস্টেম। আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছি। সেখানে আমরা হোস্টেলে থাকতাম, খেলাধুলা করতাম। আমাদের প্রিন্সিপাল অলওয়েজ আর্মি থেকে আসা একজন শিক্ষাবিদ আমাদের প্রিন্সিপাল থাকতেন, এখনো আছেন, একজন ব্রিগেডিয়ার জেনারেল। সুতরাং আমি আপনাকে ক্লিয়ারলি বলি, হ্যাভ এনি ভিডিও ফুটেজ অর এনি অডিও রেকর্ড যে এখানে আপনি কিভাবে লিখলেন। সাংবাদিকদের তো একটা পেশাদারিত্ব থাকবে, একটা ইথিক্স থাকবে যে একটা নিউজ আমি করে দিলাম, আমি যদি বলি একটা মিথ্যা নিউজ করেছে, একটা সিন্ডিকেট নিউজ করেছে, প্রত্যেকটা নিউজের দাড়ি কলম একই রকম, তুই তুকারির তো কোনো প্রশ্নই আসে না। এখানে সম্মানের সাথে আমি যখন মিটিং করি আনুষ্ঠানিক, আমি আমাদের ছোট ভাইদেরও এখানে সাংগঠনিক শিষ্টাচার অনুযায়ী তাদেরকে আপনি করে কথা বলি ঘরোয়া মিটিংয়ে। দিস ইজ দ্য কালচার, দিস ইজ দ্য সিস্টেম অফ পার্টি পলিটিক্স। কোন রকমের এই ধরনের ঘটনা ঘটে নাই। আমি নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই নিউজটা কে লিড করেছে সেটাও আমাদের কাছে মেসেজ আছে। এই যে সিন্ডিকেট নিউজ, আমরা এটার বিরুদ্ধে। আপনারাও সোচ্চার হন, কারণ সাংবাদিকতাকে যারা কলুষিত করছে তাদের বিরুদ্ধে আপনাদেরও সোচ্চার হওয়া দরকার।